আল্লাহর কাছে ভালো হতে হলে স্ত্রীর কাছেও ভালো হতে হয়। এটা অনেক পুরুষরা কোনোভাবেই মেনে নিতে পারে না। মনে রাখবেন, আপনি মনে করতেছেন যে স্ত্রীর সাথে যাচ্ছে তাই আচরণ করে নামাজ রোজা হজ জাকাত দান সদকা করে জান্নাতে চলে যাবেন, ব্যাপারটি এত সহজ হবে না। এবং আল্লাহর হাবিবের একটা হাদিস রয়েছে, একটা প্রশ্ন আপনাকে কিয়ামতে এই ক্ষেত্রে করা হবে। এটা এত ইজি ব্যাপার না। একটা স্ত্রী আপনার কাছে আমানতের মতো। একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায়, তার আব্বা আম্মা পরিবার পরিজন সব কিছু ছেড়ে সে আপনার কাছে চলে আসে, আপনাকে নিজের পরিচয় বানায় নেয়, আপনার মধ্যে সে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। এই মেয়েটার সাথে আপনি যাচ্ছে তাই আচরণ করলেন, জুলুম করলেন, এমন মানসিক যন্ত্রণা দিলেন সে রাতে ঘুমাতে পারে না আপনার দেওয়া মানসিক যন্ত্রণায়। এমনভাবে তাকে আঘাত করলেন, তার গলা দিয়ে খাবার নামে না আপনার দেওয়া কষ্টের কারণে। আপনি এত সহজে জান্নাতে পৌঁছে যাবেন, ব্যাপারটি এমন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। কি দায়িত্ব পালন করেছেন স্ত্রীর জন্য, এই জিজ্ঞাসাবাদ আল্লাহ কিন্তু করবেন। এজন্য স্ত্রীর উপর যদি জুলুম করেন তাহলে কিন্তু সমস্যা। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন, খেয়ারকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয় যে তার স্ত্রীর কাছে সেরা হয়। আরেক হাদিসে এসেছে যে তার পরিবারের কাছে সেরা হয়। তার মানে স্ত্রীর কাছে ভালো হওয়া এটা যেন আল্লাহর কাছে একটা শ্রেষ্ঠত্ব পাওয়ার অন্যতম একটা মাধ্যম। কারণ স্ত্রী স্বামীকে যেভাবে বুঝে, দুনিয়ার আর কেউ স্বামীকে ওইভাবে চিনে না।